নমস্কার, আপনারা দেখছেন ইনস্টা খবর। আপনাদের সঙ্গে রয়েছে আমি রিঙ্কি। এবার মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ ছেড়ে পালানোর সমস্ত পথ বন্ধ করে দিল বাংলাদেশের সেনাবাহিনী। এর আগেই যে ছবি আমরা দেখেছিলাম, সেখানে তড়িঘড়ি বাংলাদেশ ছেড়ে পালাতে হয়েছিল প্রাক্তন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। আর তারপরে ফ্রান্স থেকে সোজা উড়ে বাংলাদেশে নামে মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে আসার পরই মোহাম্মদ ইউনূস যেমনটা বলেছিলেন, অর্থাৎ বাংলাদেশের তৎকালীন যে পরিস্থিতি, সেই পরিস্থিতি দেখার পর মোহাম্মদ ইউনূসের সেই সময় মনে হচ্ছিল কমপক্ষে 4 বছর বাংলাদেশের রাশ তাকে নিজের হাতে নিতে হবে, তবে যদি বাংলাদেশের সেই পরিস্থিতির বদল ঘটে। তবে বাংলাদেশের পরিস্থিতির বদল ঘটাতে গিয়ে কোথাও যেন এবার মোহাম্মদ ইউনূসের ছবিটা পাল্টে গিয়েছে, যেখানে বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করতে চান মোহাম্মদ ইউনূস। কিন্তু তার কারণ কি? তার কারণ হিসেবে সামনে এসেছিল বর্তমানে বাংলাদেশকে যেভাবে পরিচালনা করছে মোহাম্মদ ইউনূস, তা থেকে অসন্তোষের সৃষ্টি হচ্ছে জনমনে। একই সঙ্গে সেনাবাহিনীর চাপও বাড়ছিল মোহাম্মদ ইউনূসের ওপর। তার পাশাপাশি রাজনৈতিক একটা অস্থিরতাও দেখা দিয়েছিল, যেখানে বিএনপির তরফ থেকে একের পর এক নয়া দাবি রাখা হয়েছিল ইউনূসের সামনে। আর তার পাশাপাশি যেমনটা বললাম আপনাদের, অর্থাৎ সেনাবাহিনীর যে চাপ, সেই চাপও দিনের পর দিন বাড়ছিল মোহাম্মদ ইউনূসের মাথায়। কি চাপ? বর্তমানে বাংলাদেশে কোনো স্থায়ী সরকার নির্বাচিত হয়নি, আর বাংলাদেশের সেনাবাহিনীর তরফ থেকে যেমনটা দাবি করা হচ্ছিল ডিসেম্বরের আগে তড়িঘড়ি বাংলাদেশে স্থায়ী সরকার নির্বাচিত করতে হবে। তবে কোথাও না কোথাও এতে অমত প্রকাশ করেছিল মোহাম্মদ ইউনূস। তারপরে রীতিমতো এবার মোহাম্মদ ইউনূসের দেশ ছেড়ে পালানোর সমস্ত রকম পথ বন্ধ করে দিয়েছে বাংলাদেশের সেনা। যেমনটা জানা যাচ্ছে, ঢাকার রাস্তায় এবার বাংলাদেশের সেনা নেমেছে। একই সঙ্গে ঘিরে রাখা হচ্ছে মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনাও। তার পাশাপাশি বিমানবন্দর, ঢাকা বিমানবন্দর এবং আরো একাধিক জায়গায় বাংলাদেশের সেনা নামানো হয়েছে, যাতে কোনোভাবেই মোহাম্মদ ইউনূস যাতে বাংলাদেশ ছেড়ে না পালাতে পারে। এর আগে বারংবার একটা বিতর্ক বা একটা সম্ভাব্য পরিস্থিতির ছবি আমাদের প্রত্যেকের সামনে উঠে এসেছিল, যেখানে মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চাইছিলেন। তার পদত্যাগের প্রধান কারণ হিসেবে তিনি জানিয়েছিলেন, বর্তমানে বাংলাদেশকে মোহাম্মদ ইউনূস যেভাবে পরিচালনা করছে, তাতে রীতিমতো জনমনে অসন্তোষের সৃষ্টি হচ্ছে। বাংলাদেশের মানুষ কোনোভাবে চাইছে না এভাবে বাংলাদেশকে পরিচালনা করা হোক। বাংলাদেশের কোনো মানুষই নাকি মোহাম্মদ ইউনূসের কথা শুনছেন না, এমনটাই বলে এবার মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার পদ থেকে রীতিমতো পদত্যাগ করতে চাইছিল। আর তারপরে তার পালিয়ে যাওয়ার যে সম্ভাবনা, অর্থাৎ দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার যে সম্ভাবনা, সেই সম্ভাবনা রীতিমতো বাড়ছিল। আর তারপরে ঢাকা বিমানবন্দর, ঢাকার পথে এবং একই সঙ্গে ইউনূসের বাসভবন থেকে শুরু করে আরো একাধিক জায়গায় যেখানে ইউনূসের যাওয়া আসা রয়েছে, অর্থাৎ বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন মন্ত্রীর সাথে সাক্ষাৎ করে, এই বিভিন্ন যে জায়গা রয়েছে, সেই বিভিন্ন জায়গা রীতিমতো বাংলাদেশ সেনার তরফ থেকে ঘিরে রাখা হয়েছে। অর্থাৎ এবার ছেড়ে দেবা কেঁদে বাঁচি পরিস্থিতি এসে দাঁড়িয়েছে মোহাম্মদ ইউনূসের সামনে। এর আগে যে ছবি আমরা দেখেছিলাম, অর্থাৎ বাংলাদেশে রীতিমতো তড়িঘড়ি বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল প্রাক্তন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তারপর ফ্রান্স থেকে সোজা একেবারে বাংলাদেশে নামে মোহাম্মদ ইউনূস। আর সেখানে এসেই মোহাম্মদ ইউনূস যেমনটা বলেছিল, অর্থাৎ বাংলাদেশের তৎকালীন যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে মাথায় রেখে মোহাম্মদ ইউনূস তখন বলেছিলেন, বাংলাদেশের পরিস্থিতি যা দেখা যাচ্ছে, তারপর বাংলাদেশে অন্তত পক্ষে 4 বছর বাংলাদেশের রাশ নিতে হবে এবার মোহাম্মদ ইউনূসকে নিজের হাতে। তবে বাংলাদেশের ছবি পাল্টাতে গিয়ে এবার মোহাম্মদ ইউনূসের নিজের ছবিটাই কেমন যেন পাল্টে গেছে। অর্থাৎ একদিকে রাজনৈতিক উত্তেজনা গোটা বাংলাদেশ জুড়ে, তার পাশাপাশি বাংলাদেশের সেনার এক প্রকার চাপ মোহাম্মদ ইউনূসের ওপর এবং জনমনে অসন্তোষ। এই যে তিনটে দিক রয়েছে বাংলাদেশের, ক্রমশই তিনটে দিক কিন্তু নাকে দম করে ছেড়েছে মোহাম্মদ ইউনূসের। আর এই চাপের ফলে কি মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার পদ থেকে রীতিমতো পদত্যাগ করতে চাইছেন, বাংলাদেশ ছেড়ে পালাতে চাইছেন। তবে এখন বর্তমানে মোহাম্মদ ইউনূসের হাতে কোনো উপায় নেই। বাংলাদেশের সেনাবাহিনীর তরফ থেকে
ইতিমধ্যেই জানানো হয়েছিল ডিসেম্বর মাসের আগে বাংলাদেশে স্থায়ী সরকার নির্বাচিত করতে হবে যে কোনো ভাবে, কারণ বর্তমানে বাংলাদেশের যা পরিস্থিতি তা রীতিমতো বিশ্ব দরবারে লজ্জাজনক বলাই চলে। আর তারপর এবার এই নির্বাচিত অর্থাৎ এই স্থায়ী নির্বাচন নিয়ে রীতিমতো উঠে পড়ে লেগেছে বাংলাদেশের সেনা, যা ক্রমশ চাপ বাড়াচ্ছে মোহাম্মদ ইউনূসের ওপর। আর এবার মোহাম্মদ ইউনূসের যা পরিস্থিতি, অর্থাৎ ছেড়ে দেবা কেঁদে বাঁচি, বাংলাদেশের রাশ নিজের হাতে নিতে গিয়ে এবার মোহাম্মদ ইউনূসের রাশ কোথাও না কোথাও হালকা হয়ে গিয়েছে। বাংলাদেশ ছেড়ে পালাতে চাইছে মোহাম্মদ ইউনূস, তবে তার সমস্ত পালানোর পথ এবার বন্ধ করে দিয়েছে বাংলাদেশের সেনা। অন্যদিকে বিএনপি, বাংলাদেশের অন্য রাজনৈতিক দলও একইভাবে চাপ সৃষ্টি করে যাচ্ছে এই মোহাম্মদ ইউনূসের উপর। যেভাবে প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশের শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছিল, সেই চেষ্টা করতে পারে মোহাম্মদ ইউনূস। এমনটাই আশঙ্কা থেকে এবার তার বাসভবন যমুনা, একই সঙ্গে ঢাকা বিমানবন্দর এবং ঢাকার রাস্তায় বাংলাদেশের সেনা নামানো হয়েছে। এর আগে একাধিক গুজব আমাদের প্রত্যেকের সামনে উঠে এসেছে এবং ভারতকে ক্রমশ আঘাত হানতে চেয়েছিল এই বাংলাদেশ। তবে ভারতের বুকে আঘাত হানতে গিয়ে এবার নিজে বাঁচতে পারবে তো মোহাম্মদ ইউনূস? সাধারণ মানুষের যে একাধিক দাবি, সেই একাধিক দাবি কি পূরণ করতে পারবে মোহাম্মদ ইউনূস? অর্থাৎ নির্বাচন এখন কবে হয় বাংলাদেশের, সেদিকে অবশ্যই আমাদের নজর রয়েছে। তার পাশাপাশি মোহাম্মদ ইউনূসের হাল কি ফিরবে, নাকি তারও সেই একই অবস্থা হবে, সেই দিকেও অবশ্যই আমাদের নজর রয়েছে। আপনাদের নজর থাকুক ইনস্টা খবরে। ধন্যবাদ।